নমস্কার। একটা পুরোদস্তুর কাজের দিন আবার শুরু হয়ে গেল। আজ 5ই আগস্ট 2026। এখন সকালবেলা খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আজকে সকালবেলার দিকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল অনেক দিন বাদে। পাখা চলছিল, তবুও কমফর্টারটা বেশ গায়ের মধ্যে জড়িয়ে শুয়ে থাকতে ভালো লাগছিল। শীত পড়বো এরকম একটা অনুভূতি হচ্ছিল, কিন্তু আদপেই তো সেটা নয়। এখনও ভাদ্র মাস বাকি আছে, আর ভাদ্র মাসের তো সেই পচা গরম, সেটা আমরা সবাই জানি। আসলে শ্রাবণ মাসের এই শেষ কটা দিন যখন বৃষ্টিটা বেশ জাঁকিয়ে আসে, তখন আবহাওয়াটা বেশ সুন্দর হয়ে যায়। আর এই সময় যদি কোথাও ওই গ্রামের দিকে কোথাও যাওয়া যায় না, আরও ভালো লাগে। তো দেখা যাক, যদি সম্ভব হয় আপনাদেরকেও নিয়ে যাব। আর চলুন তাহলে দিনটা শুরু করা যাক। রোজকার রুটিনে ঢুকে পড়ি, কারণ যত বেলা গড়াবে ততই কাজের চাপ বাড়বে, অফিসের কাজের চাপ বাড়বে। তো চলুন দুগ্গা করে দিনটা শুরু করা যাক। আপনারাও সবাই ভালো থাকুন। মাঝে মধ্যেই কথা হবে আজকে। হ্যাঁ, ঠিক আছে। 1 কাপ কফি, 2-3টে বিস্কিট আর 2-1টা কাজু বাদাম খেয়ে এখন ঠাকুর ঘরে চলে যাব। পুজো করতে করতে, অর্থাৎ পুজো সারতে সারতে আজকে একটা মিটিংয়ের সময় হয়ে যাবে। চলুন, আপনাদের দিনটা যেন ভালো কাটে, ভগবানের কাছে এই প্রার্থনাই জানালাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন আমার ফুড ব্রেক। তো এই হচ্ছে আমার আজকের ফল: কিছু পেয়ারা, কিছু শসা, 2টো আঙুর আর 2 টুকরো আপেল। তো যবে থেকে ইট ওয়াজ মেডিকেলি অ্যানাউন্সড কি আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, তো তবে থেকে আমার খাবার দাবারের মধ্যে তো একটা রেস্ট্রিকশনস এসেই গেছে, অনেকগুলো না এসে গেছে যে এটা আমি খেতে পারবো না, ওটা আমি খেতে পারবো না। তো যখন বাড়িতে থাকি তখন তো এই রেস্ট্রিকশনসগুলো মেনে চলার চেষ্টা করি, তবুও মাঝে মাঝে কিছু এদিক ওদিক হয়ে যায়। যেমন কালকে আমি নিয়ম বহির্ভূতভাবে অনেকগুলো ভাত খেয়ে ফেললাম। তো সেটা আমার ক্ষেত্রে উচিত নয়। তো এই যে এতগুলো না নিয়ে চলতে হয়, যে বেশি স্ট্রেস নেওয়া যাবে না, বেশি পরিশ্রমের কোনো কাজ করা যাবে না, বেশি কি বলবো, এমন কিছু করা যাবে না যেটা আমার শরীরে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এতগুলো নায়ের মধ্যে দিয়ে চলতে হয়, হঠাৎ করে পৃথিবীটা না 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 নাতে ভর্তি হয়ে যায়, সেটার সঙ্গে মানিয়ে চলা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রত্যেক একটা রেগুলার ইন্টারভেল বাদে বাদে যে সুগার টেস্ট বা এই জাতীয় কিছু টেস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা অনেক বেশি বিরক্তিকর। আর এখন তো অনেক কথা বলে যে একটা ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি একটা লাইফস্টাইল ডিজিজ। তো নিজের লাইফস্টাইলকে ঠিক করা, কিন্তু আপনারা বললে জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আমি কোনো দিনও কিন্তু ইররেগুলার লাইফস্টাইল বা খুব উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে কোনো দিনও যাইনি। আর কেন জানি না আমার এই যে রোগটা, এটা হঠাৎ করে ধরা পড়লো অনেক দিন, ধরুন 2017-18তে এটা ধরা পড়েছে। তো দীর্ঘ 8 বছর আমি এই রোগটাকে বয়ে নিয়ে যাচ্ছি, জানি না এর শেষ কোথায়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন খাবার দাবার দেখলে পরেই আমার খালি মনে হয় যে এটা কি খাওয়া উচিত, এটা কি খেলে ঠিক হবে। তো এই জিনিসটা মাথার মধ্যে কাজ করতে থাকে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি এককালে ভীষণ খেতে পছন্দ করতাম, এখনও মাঝে মাঝে খেতে খুব ইচ্ছে করে, কিন্তু খেতে পারি না। সো যাই হোক, ফুড ব্রেক এখন 5 মিনিটের, একটু পরে লাঞ্চ ব্রেক নেব কিছুক্ষণের জন্য। চলুন ফল টল খেয়ে আবার কাজে ফিরি, আবার কথা হচ্ছে। বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চেও যা আছে 2 রকম তরকারি, ভাত, এই রয়েছে আজকের লাঞ্চে। তো চলুন দেখে নিন। আজকে কিন্তু গতকালের মতো অতখানি ভাত আমি খাচ্ছি না, জাস্ট 2 হাতা ভাত, একটু আর 2 রকম তরকারি একটু একটু করে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। চলুন দেখাচ্ছি। এই আমার লাঞ্চ: 2 হাতা ভাত, একটু ওলকপি না সরি, এটা ওল কচুর তরকারি,
আর এখানে আছে মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। যথাসম্ভব গ্লুকোজ বর্জিত খাবার দাবারে আমি এখন খাওয়ার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি ভাতটা এই নর্মাল চালের বদলে ব্রাউন রাইসটা প্রেফার করেছিলাম, কিন্তু কালকে সেটা পাওয়া যায়নি। দেখা যাক আজকে পাওয়া যায় কি না। ব্রাউন রাইসটা সাধারণত ডায়াবেটিকদের খাওয়ার জন্য বলে, কিন্তু কালকে সেটা পাওয়া যায়নি। দেখি আজকে পাওয়া যায় কি না। এখন তো শ্রাবণ মাস, আমার তো পুরোপুরি নিরামিষ, একেবারে সেই পেঁয়াজ রসুন বর্জিত খাবার দাবার। তো দেখি কি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আশপাশটা যে এত পরিবর্তন হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি। 3টে সাড়ে 3টে নাগাদ চারিদিকটা একেবারে অন্ধকার করে এলো, মনে হলো যেন ঝুপ করে সন্ধে নেমে গেছে। তারপরে শুরু হলো অবিরাম বৃষ্টি। সেই বৃষ্টি চললো একেবারে রাত্রি 8টা পর্যন্ত। আর বৃষ্টি হলে পরে যা হয়, রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম, লোকজনের হয়রানি, এসব তো চলতেই থাকে। এবারও যেন গতবারের মতোই বৃষ্টিটা অনেক দিন ধরে হচ্ছে। এখন তো মাঝে মাঝে বিরক্তই লাগছে, আর ভালো লাগছে না। এবার বর্ষা বিদায় হওয়া উচিত। গতকাল যখন বৃষ্টিটা নামলো না, তখন আমি আজকে মোটামুটি নিশ্চিন্ত ছিলাম যে সকালবেলাটাতে যখন একটা বৃষ্টি বৃষ্টি দিন দিয়ে শুরু হয়েছে, তখন বেলার দিকে হয়তো দুর্যোগটা কেটে যাবে। কিন্তু বেলা যত গড়ালো, মানে ওই 3টে সাড়ে 3টে থেকে আকাশ কালো করে এমন বৃষ্টি নামলো, সেই বৃষ্টি এখনও থামেনি। এখন ঘড়িতে 6:45 বাজে। তো জানি না এখন কি হবে। অফিসের কাজ তো চলছেই, সেটা শেষ করতে করতে আরও ঘন্টাখানেক মতো সময় লাগবে। তো আমি যে কথা আপনাদের সেই সময় বলছিলাম না, যে ওই when it was detected that I am diabetic, তো সেই সময় থেকে অনেকগুলো আমার ডেলি রুটিনের মধ্যে অনেকগুলো না এসে পড়লো, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টকেই কিছু কিছু প্রোটিন জাতীয় খাবার একটু বেশি পরিমাণেই খাওয়া উচিত, যদি না তাদের কোনো কিডনির সমস্যা বা ওই জাতীয় কোনো সমস্যা থেকে থাকে। তাই প্রত্যেকটা ডাক্তারই প্রেফার করেন, আমি যে ডাক্তারকে দেখাই উনিও প্রেফার করেন যে ডেইলি রুটিনে, অর্থাৎ রোজকার খাবারের মধ্যে বেশ কিছু প্রোটিন জাতীয় খাবার দাবার থাকা উচিত। যেমন মাছটা বিশেষভাবে খাওয়া উচিত। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সিরিয়ালস, যেমন ধরুন ছোলা বা ওই মটরশুঁটি, শীতকালে যখন মটরশুঁটি ওঠে সেই সময় মটরশুঁটি, শিম, বিনস, এই জাতীয়, বিশেষ করে বিনসটা বলে ভীষণ উপকারী। তো ওই জাতীয় খাবার দাবার খাওয়া উচিত। যদি আপনার ফিনান্সিয়ালি যদি আপনাকে পারমিট করে, তাহলে ব্রোকলি খাওয়া উচিত। আপনার রান্নাটা যদি পারেন তাহলে অলিভ অয়েলে করা উচিত, বিশেষ করে আনরিফাইন্ড অলিভ অয়েলটা ভীষণ ভালো। সেক্ষেত্রে সর্ষের তেলটা একটুখানি অ্যাভয়েড করাই উচিত, কারণ অনেক সময় কি হয় যে যারা হাইলি ডায়াবেটিক বা টাইপ 2 ডায়াবেটিক, তাদের অনেক সময় হার্টের সমস্যা দেখা যায়, বা ডায়াবেটিসে মোটামুটি যেটা বলে সবাই, বা যেটা গবেষণালব্ধ, সেটা হচ্ছে যে বিভিন্ন অর্গ্যানসগুলো অকেজো হয়ে যায়। তো সেইখান থেকে বাঁচতে গেলে প্রতিদিনকার যে খাদ্যাভ্যাস যেটাকে বলে, বা ফুড হ্যাবিটস, তার মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে সিরিয়ালস খেতে হবে। চিয়া সিডসটা খাওয়া খুব ভালো সবাই বলে, কিন্তু আমি তো এখনও অবধি সেই অভ্যেসটা রপ্ত করে উঠতে পারিনি, কিন্তু ইচ্ছে আছে করার। রোজ সকালে যদি একটু কাঁচা হলুদ খান খালি পেটে, সেটাও খুব ভালো। বা অনেক সময় মেথি ভেজানো জল খাওয়া যেতে পারে, বা আমি যেটা করি মাঝে মাঝে আমরা উচ্ছের রস খাই, তো সেটাও ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে খুব ভালো। তো আর সবচেয়ে বড় কথা কি, নিজেকে অ্যাক্টিভ রাখা, অর্থাৎ আপনি নিজেকে হাঁটা চলার মধ্যে রাখবেন। যেসব জায়গাগুলোতে হেঁটেই যাওয়া যায়, সেগুলো গাড়ি ঘোড়া বাদ দিয়ে আমার মনে হয় হেঁটে যাতায়াত করাটাই অনেক বেটার। আর সবচেয়ে বড় কথা যে যেসব জিনিসগুলো একেবারেই খাওয়ার পক্ষে উপযুক্ত নয়, যেমন ধরুন বেশি ভাত খাওয়া বা রুটি খাওয়া, রুটিটাও কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের খুব একটা খাওয়া উচিত নয়। যদিও সবাই বলে যে ভাতের জায়গায় রুটি খাওয়াটা অনেক বেশি নিরাপদ, কিন্তু রুটিটাও খুব একটা নিরাপদ নয়। আপনি যদি পারেন তাহলে আপনি যে আটাটার মধ্যে আপনার ফাইবার বেশি থাকে, সেই ধরনের আটা দিয়ে আপনি রুটি খেতে পারেন।
ময়দাটা অ্যাভয়েড করাটাই বেটার, ময়দাটা সবসময় অ্যাভয়েড করাটাই উচিত। তো এই ধরনের ফুড হ্যাবিটসগুলো যদি মেনে চলা যায় তাহলে আমার মনে হয় ডায়াবেটিসকে অনেকখানি নিয়ন্ত্রণে রাখতে হবে। আর সবার আগে আমি যেটা বললাম যে ফিজিক্যাল ফিটনেস, এটা কিন্তু ভীষণভাবে দরকার। শুয়ে বসে থাকলে চলবে না, আপনাকে সবসময় একটা হাঁটা চলার মধ্যে থাকতে হবে, একটা মুভমেন্টের মধ্যে থাকতে হবে। আর এমন কিছু করতে হবে যাতে আপনার প্রতিদিন একটা কায়িক পরিশ্রম হয়। তাতে কি হবে যে আপনার যে বডি সেলসগুলো আছে তার মধ্যে রক্ত চলাচলটা ঠিকঠাক মতো হবে, তার মধ্যে আপনার যে গ্লুকোজের যে মাত্রা সেটা নিয়ন্ত্রণে থাকবে। তো সেই ব্যাপারে কিন্তু চেষ্টা করে যাওয়া উচিত, সবসময় নিজেকে একটা মুভমেন্টের মধ্যে রাখা উচিত, সবসময় একটা ফিটনেস ফ্রিক আমি ঠিক বলবো না, কারণ অনেক কিছু আছে যেটা আমাদের মতন বয়সে করা যায় না বা করা উচিতও নয়। তবে হাঁটা চলার মধ্যে অবশ্যই থাকা উচিত, যেখানে আপনি পারবেন হেঁটে যেতে সেখানে আপনি হেঁটেই যান। কারণ সবসময় ওই মানে ছক বেঁধে আপনি এত কিলোমিটার হাঁটলেন বা অতক্ষণ আপনি এক্সারসাইজ করলেন, সেটা সম্ভব নাও হতে পারে। তবে একটু হাঁটা চলার মধ্যে থাকলে আমার মনে হয় বেটার। তো ভেবেছিলাম তো সন্ধ্যেবেলা বেরোবো, কিন্তু আশপাশের যা পরিস্থিতি তাতে মনে হয় না সন্ধ্যেবেলা বেরোতে পারবো। দেখা যাক কী হয়, যদি বেরোতে পারি আপনাদেরও সঙ্গে নিয়ে বেরোবো। আমি সাধারণত ইভিনিং স্ন্যাক্স হিসেবে এইগুলো ব্যবহার করি। এইগুলো ডাঙ্কেল ব্রাউন বলে একটা দোকান আছে শরৎ বোস রোড পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে, সেইখান থেকে কিনে আনি। তবে এই জিনিসগুলো আপনারা যারা দক্ষিণ কলকাতায় থাকেন তারাও সহজে পেতে পারেন। এগুলো কিন্তু একদমই অয়েল ফ্রি। আর প্রথমটা যেটা চৌকো চৌকো, এটা হচ্ছে চিজ কর্ন বাইট, আর এটা হচ্ছে মাখানা, আর এটা হচ্ছে ওটসের তৈরি, একটা ওই মুখরোচক টাইপের। তো এই সব জিনিসগুলো আমি কেন দেখাচ্ছি, স্পেশালি যারা ডায়াবেটিক তাদের জন্য। আমরা অনেক সময় কি হয় যে কখন কি খাবো না খাবো সেটা তো বুঝে উঠতে পারি না। আর আমরা যারা এই 50-এর ওপরে, তাদের কাছে মুড়ির একটা আলাদা ফ্যাসিনেশন আছে। তো মুড়িটা তো আবার সবসময় খাওয়া যায় না, সেখানেও অনেক বাছবিচার আছে। তো সকাল বিকেল চায়ের সঙ্গে কিংবা হঠাৎ কোনো একটু টুকটাক খিদে পেলে পরে এই জিনিসগুলো কিন্তু মন্দ নয়, এইগুলো আপনারাও একবার ট্রাই করতে পারেন। তবে আপনি যাই খান আর যাই করুন না কেন, নিয়মিত ওষুধ খাবেন। আপনার ডাক্তারবাবু আপনাকে যে সমস্ত ওষুধগুলো প্রেসক্রাইব করেছেন সেগুলো খাবেন, এবং সদা সর্বদা আপনার ডাক্তারবাবুর সঙ্গে একটা নিবিড় যোগসূত্র রেখে চলবেন। কারণ আপনি মনে রাখবেন যে আপনার এই জার্নিতে, অর্থাৎ এই ডায়াবেটিক জার্নিতে, আপনার ডাক্তারবাবুই কিন্তু আপনার একমাত্র পরামর্শদাতা এবং একমাত্র বিশ্বস্ত বন্ধু। তো আজকে এই পর্যন্তই। আজকে আর কোথাও যাওয়া হলো না। আজকে আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে শুধু বকবকই করে গেলাম। এটা সত্যিই ছিল আমার নিজের কথা, আমার এখনকার লাইফস্টাইলের কথা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের যত্ন নেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।